আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর একটা ব্লগস নিয়ে আইছি। আজকে সকাল থেকে স্টার্ট করছি যে আজকে কিছু কুকিং আসলে রেসিপি কিছু দেখাইমু না, তেমন কিচ্ছু নাই। আজকে কি কি করি রান্ধি ওগুলা দেখাইমু। আর বিজি লাইফ কিলা এক এক দিন আঁকি আমরা এক এক রকম রান্না বান্না করি। তো আজকে সকাল থেকে স্টার্ট করে লইছি আমি আসলে ব্রেকফাস্ট আমি রেডি করলাম। আমার বাচ্চায় টাইন ব্রেকফাস্ট রেডি করছেন আর টান খাইরা। তো এগুলো দেখো আমি উজিয়ে করে নিলাম। আসলে লেফট ওভার তরকারি যেটা রয়েছিল ওটা একটু কি উজিয়ে করিয়া হান্ডি হাসরাইয়া আর রান্না স্টার্ট করবো, ওটা কিছু ক্লিন করিয়া আরে তা কালকে আর ডিম ভাজি করিয়া খাওয়া হয়েছিল। রান্না কিছু ছিল না, অল্প অল্প ছিল। তো এখন সব কিছু চেঞ্জ করিলাই করিয়া আরে পাত্র উত্রগুলা ওয়াশ করিলাই করিয়া আরে। তো এদিকে দেখো আমি একটা ইলিশ মাছ কি ভিজাই যে করলাম ভিজাই লাইমু। আর আসলে ডাটা যেটা ডেঙ্গা ডাটা যে একটা হয় নাকি ওটা দিয়ে আজকে ডাটা গার্ডেনের ডাটা আসলে ঠান্ডা পড়ে যাইতেছে আর ডাটাগুলা নষ্ট হয়ে যাইব। এর জন্য আমি আজকে ইলিশ মাছ দিয়া ডাটা খাইতে আমি ভালো পাই। তো আমি আজকে ডাটা ইলিশ রান্না করব। তো এখানে দেখো আমার বাচ্চা তাই স্কুলে যাইতা, তো এবার জিয়া কররা আইসক্রিম খাইরা। আসলে বাচ্চাই এরকম তারা আইসক্রিম চকলেট সুইট নিয়ে তারা বেশি বিজি থাকেন, তাই দিন খাইতে চান। তো দেখো কার আমার সাথে থাকো কার আমার আর যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা আর আমারে সাপোর্ট করবা প্লিজ। আর ভিডিওটা দেখবার পাশে লাইক বাটন যে একটা প্রেস করিয়া রাখবা, তো যখন আমি জিও করমু ভিডিও দিমু তখন আপনারা নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে যাই পড়িতে। দেখো এখানের মাঝে অনলি 3 গেছাও আমি আনমু ডাটা। একসা আমার একটু বড় হয়েছিল আসলে অনেক ডাটা আছে। আমি আমার অনলি খালি আমি খাইবার লাগি আর খেতে খাইব না, খাইতা নাই। আমি আমার লাগিয়েও আনলাম। তো দেখো ও দুঃখসা আর আদার সাইড আরও একসা আমি জিও করছি। তো দেখো এখানের মাঝে নাগা আসলে আমি নাগা খাই না। নাগা অনেক অনেক নাগা আইছে মাশাআল্লাহ। এটা আমার ফ্রেন্ডে ওর হাজব্যান্ডে আমারে দিছিলা নাগার গাছ। আর আমি যে করি এখন অনেক অনেক নাগা আইছে মাশাআল্লাহ। তো আসলে ঠান্ডা পড়ে যাইতেছে, ইংল্যান্ডও ঠান্ডা আর 2-3 দিন বাদে ঠান্ডা হয়ে যাব বেশি। আর অনেকগুলা লাউর জিও আইছে, বেবি আইছে বা এগুলা আর বাঁচত নাই জানি না কিতা লাগে যেন অত সকালে দিছি আর ঠান্ডা পড়ে গেছে। তো দেখো এখানের মাঝে কচু এগুলো আমি গড় আনিমু, গড় আনিয়ে রাখি দিমু। তো কদুর গাছ তো আর গড় আনা যাইত না, তার জন্য কদু লাউর গাছ তো আর গড় আনা যাইত না, তার লাউর গাছগুলো মারা যাইব। তো এখানে দেখো আমি অলরেডি ডাটা আমি আনিয়ারি বাছি লাইছি। বাছিয়ে এখন ইলিশ মাছটাও আমি কাটি লাইমু। তো খাটার আমি আর দেখাইছি না, খাটা আর কি দেখাইমু। তো এখানে দেখো আমি অলরেডি এখানে চিকেনের তরকারি আজিও রানমু। আর এখানেও রানমু আসলে সরিষা ইলিশ যেটা হয় ওটা রানমু। তো আপনারা আমার সাথে থাকবার সরিষা ইলিশের রেসিপি আমি অন্য ব্লগও দিমু, আপনারা অন্য ব্লগের লাগি ওয়েট করবা। তো দেখবো সরিষা ইলিশ আর খাসুন্দি ইলিশ যেটা আমি খাসুন্দি দিয়ে আর রান্না করবো। তো এখানে দেখো আমি আর রান্না কীরকম সকলেও আমরা ডাটা ডেঙ্গা রান্না চিনি, তার জন্য আর আমি অত কিছু দেখাইছি না। জাস্ট কীরকম রান্নাম সব কিছু তাও দেখাইলাম, একটু শেয়ার করি একা জনের আমরা রান্ধি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। তো দেখো আর আমার পাশে থাকুক। তো ভিউয়ার্স সকল যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো আপনারা আর কাছে অনুরোধ আমার আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা আর লাইক শেয়ার করবা। লাইক শেয়ার করিয়া আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে লাইক শেয়ার করিয়া তারা দেখার সুযোগ দিবা। তো এখানের মাঝে দেখো আমি অলরেডি আমার ফিনিশ হয়ে গেছে, আলু দিয়ে চিকেন দিয়ে রাঁধছি। আর এখানে হইল গিয়ে সরিষা ইলিশ যেটা এখন একটা আর ডাটা ইলিশ রাঁধছি।
তো ইও দেখো ডাটা ইলিশ কীরকম হয়েছে। তো ভিউয়ার্স সকল আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা আর সেফলি থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।